শিবের মাথায় কিলো কিলো দুধ ঢাললে, লিটার লিটার দই আর মিছরি ঢাললেই শিবের সাধনা হয় না। হতে পারে আমার কথাটি আপনাদের গায়ে লাগবে বা মনে হবে বাবা কি কর্কশ করে বলছেন, কিন্তু এটাই সত্য। তাহলে কি শিবের অভিষেক করব না? হ্যাঁ, নিশ্চয়ই করব। রুদ্র অভিষেকে তুষ্ট হন, করব। কিন্তু ওটাই কিন্তু কেবল শিব সাধনা নয়। নিশ্চয়ই করব, পূজা অর্চনা তো করবোই। আমরা অভিষেক করব না? আমরা তো ভগবানের নারায়ণের নিত্য অভিষেক করি, কেন করবে না? করবে। কিন্তু ওটাই কেবল সাধন নয়। শিবের সাধন মানে শিবের মতো হওয়া। শিবের উপাসনা করা মানে নিজের মধ্যে শিবত্বকে জাগ্রত করা। কি জাগ্রত করা? শিবত্বকে জাগ্রত করা। শিব কেমন? শিব হচ্ছেন আশুতোষ, যিনি অল্পে সন্তুষ্ট হন। সাধক সবসময় অল্পে সন্তুষ্ট হবে। শিব কেমন? যোগী, গায়ে কিচ্ছু নাই, বাকছাল পরে আছেন। যিনি যোগী তিনি যেমন তেমন করে জীবনটা কাটাবেন। শিব কেমন? শিব বসে আছেন যোগের আসনে। তিনি যোগীর শ্রেষ্ঠ। তার মতো যোগী জগতে দুটো নাই মা। তিনি যোগী শ্রেষ্ঠ মহাদেব, পরম বৈষ্ণব। তাই তোমাকে যদি শিবের মতো হতে হয়, তোমাকে যোগ করতে হবে, তোমাকে নিত্য ধ্যানে বসতে হবে, আর্নিক করতে হবে। তিনি পঞ্চমুখে রাম নাম করেন, তোমায় বদনে অনর্গল কৃষ্ণ নাম করতে হবে। শিবের উপাসনা করা মানে গাঁজা মদ ভাং খেয়ে বাঁদরামো করা নয়। শিবের উপাসনা করা মানে গাঁজা মদ ভাং খেয়ে বাঁদরামো করা নয়। এগুলি করে আমরা আমাদের ধর্মকে কলুষিত করি। আমরা অপরের কাছে আমাদের ধর্মকে হাস্যাস্পদ করি। বাবা গাঁজা খেয়েছে, ডাহা মিথ্যা। বাবা গাঁজা খান না। বাবার কোনো ধ্যান মন্ত্রে নাই। তাহলে গাঁজার উপযোগ আছে? হ্যাঁ আছে। যেখানে সমুদ্র মন্থন হয়েছে, সমুদ্র মন্থন ক্ষেত্রে যখন বাবার জ্ঞান ফেরানো যাচ্ছিল না, সেক্ষেত্রে ভেষজ হিসেবে গাঁজা পাত্র দ্বারা বাবার জ্ঞান ফেরানো হয়েছে। এটি শিবপুরাণে আছে, সত্য কথা। কি রূপে? ভেষজ রূপে, ঔষধ রূপে। আজ থেকে কয়েক বছর আগে তো করোনা এসেছিল, তাই তো মা? তাহলে করোনার সময় আমরা সবাই নিজেদের হাত স্যানিটাইজ করেছি কিনা? করেছি তো। তাহলে স্যানিটাইজারে কি থাকে? অ্যালকোহল থাকে। কিংবা আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ খাই, আমিও খাই, তাহলে আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ খাই, হোমিওপ্যাথিক ওষুধে কি থাকে? অ্যালকোহল থাকে। তাহলে স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করা আর নিজের গায়ে বাংলা মদ ঢেলে নেওয়া তো নিশ্চয়ই এক হতে পারে না। এক কি? কদাপি এক নয়। তো বাবা সমুদ্র মন্থন অন্তে যে গাঁজা পাত্র গ্রহণ করেছেন আর তোমাদের গাঁজা খাওয়া কখনো এক নয়। না, আমরা ওনার ভক্ত, আমরা ওনার মতো করি, করতে পারবে? বাবা সমুদ্র মন্থনের হলাহল বিষ পান করে জগৎকে রক্ষা করেছেন। তোমরা পারবে? তোমরা হলাহল বিষ পান করতে পারবে? তাহলে বুঝবো তোমরা শিবের মতো করতে পারো। তিনি ওই বরফের মধ্যে বসে থাকেন, আদি যোগী তিনি। তার গায়ে বসন নাই, চিতাভস্য মেখে বসে আছেন। তোমার তো কেদারনাথে উঠতে গেলে 15টা সোয়েটার গায়ে চাপাতে হয়। তুই পারবি বাবার মতো করে বসে থাকতে বাকছাল পরে? তিনি যোগী শ্রেষ্ঠ। তার সঙ্গে আমাদের মনুষ্যের তুলনা কখনোই হতে পারে না। বাবাকে সিদ্ধি দিয়ে পূজা করা, গাঁজা দিয়ে পূজা করা, এটা আমাদের ধর্ম নয়। এমনকি আমাদের যে সনাতন ধর্মের যে বেদের যে উপাচারগুলি আছে, যে মন্ত্রের দ্বারা আমরা উপাচারগুলি নিবেদন করি, ধূপের উপাচার, দীপের উপাচার, নৈবেদ্য উপাচার,
শিব উপাসনায় গাঁজা পাত্রের কোনো উপাচারের মন্ত্র পর্যন্ত নেই যেটি দিয়ে তুমি নিবেদন করতে পারো। নিয়ে গেলে ব্রাহ্মণ বলে এই তো সাইডে রেখে দাও। তাহলে যেটির মন্ত্র নাই সেটি নিবেদন করো কি করে? অমন্ত্রক কোন দ্রব্যই দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয় না। অমন্ত্রক একটা তুলসী পত্র পর্যন্ত আমরা ভগবানের চরণে নিবেদন করতে পারি না। সেখানে পর্যন্ত তোমায় পুরুষ সূক্ত পাঠ করতে হচ্ছে, তদ বিষ্ণু পদমং পদম সদা অবশ্যন্তি সুরয়া বলে। তারপর গিয়ে তুমি তুলসী পত্র নিবেদন করতে পারছো। অমন্ত্রক একটা তুলসী দিতে পারি না, অমন্ত্রক বাবার মাথাটা বিল্লপত্র প্রদান করতে পারি না, তো অমন্ত্রক গাঁজা পাত্রটা তুমি দেবে কি করে? এর কোনো বিধান আমাদের শাস্ত্র দেয় না, এমন কোনো জিনিস নাই।